এই কে রে? আমি তো শেষ করবো না, আরো 3 ঘন্টা ওয়াজ চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? তার কত বড় স্পর্ধা, সে আমাকে ডাক দিয়ে বলে ওয়াজ শেষ করে। এই এই বের হন, যান ওঠেন, যান খোঁজ করেন। এই মাহফিল কমিটি ঢুকো, তোমরা ঢুকে দেয় ছেলেটা দেখো। এই হে তো মনে করছে আমি আধা ব্যাপারই আসছি। বুঝছেন বুঝুন, ফুরান ফুরান। আরো জোরে এই বিষয়টা জানার দরকার আছে না আপনাদের? এই এখন কিন্তু নিজের সাথে না বললে ইমাম সাহেবকে বের করে দেয়। কি করে দেয়? ইমাম সাহেবকে আছে না নাই? আমার আশেপাশে অনেক ঘটনা ঘটছে। কি করেছে? আপনারা কি জানেন ইমাম সাহেবের কদর কত? আপনারা কি জানেন ইমাম সাহেবের মর্যাদা কত? জানেন না? শোনেন, ইমাম সাহেব একজন মানুষ, মানুষ না? ভুল কি হতে পারে না? কথা বলেন। ভুল করা মানুষের কাজ। ভুল করা কার কাজ? আপনার কাছে একজন ইমাম সাহেবকে ভালো লাগে না, আমি মেনে নিলাম, সে যেই ঘরানার আলেমই হোক, আপনার কাছে তাকে কি লাগে না? ভালো লাগে না। আপনি ভালো লাগে না এটা তাকে সরাসরি বলে আপনি তাকে কষ্ট দিন না, না দিয়ে তাকে কি করবেন? সবার সাথে আপনার ভালো না লাগাটা শেয়ার করবেন, শেয়ার করে সবাই আলোচনা করবেন, আলোচনা করে নির্দিষ্ট একটা সময় বেঁধে দিবেন। কি করবেন? সময় বেঁধে দিবেন যে হুজুর আপনি এই সময়ের মধ্যে আপনি আরেকটা চাকরি দেখেন, আর আমরাও এই সময়ের মধ্যে আমাদের জন্য নতুন একজন ইমাম সাহেব আমরা দেখি। কিন্তু ইমাম সাহেবকে কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। কেন যাবে না জানেন? আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীর কি ওয়ারিস। কি? এবার সবচেয়ে মজার খবর কি জানেন? আপনার আমার বাঁচার এবং সঠিক রাস্তা পাওয়ার একটা উসিলা হলো আপনার আলেমরা, ইমাম সাহেবরা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারগণ তোমরা আল্লাহকে কি করো? ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। হুজুর উসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। এখন এই ট্রুথফুল ম্যান কারা? তাফসীর রুহুল বায়ানের মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাজহারির মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলিদের কথা, কিন্তু তাফসীরে কদরের মধ্যে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে। কেন জানেন? হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। সুবহানাল্লাহ বলেন না? কোরআন হাদিসের খুনি। তেলের খুনিতে গেলে যেমন তেলের অভাব হয় না, মাছের আড়তে গেলে যেমনি মাছের অভাব হয় না, সবজির আড়তে গেলে যেমন সবজির অভাব হয় না, ঠিক কোরআন হাদিসের বিধান সম্পর্কে জানতে হলে আপনি আলেম, হক্কানি আলেমের কাছে আসবেন। কি আসবেন? তখন আপনি তার কাছ থেকে সমাধান নিতে পারবেন। আর সবাই যে সব সমাধান দিতে পারবে এমনটিও নয়, সবসময় সবকিছু মাথায়ও থাকে না। সে যদি না পারে তার যারা সিনিয়রের মাধ্যমে আপনাকে সমাধান করে দিতে পারবে, কিন্তু তাকে কি করা যাবে না? তাকে কষ্ট দেওয়া যাবে না, তাকে ভালোবাসতে পারবেন আপনি। আপনি কাউকে ভালো না বাসলে না বাসবেন, কিন্তু কাউকে অ্যাঙ্কার করার ক্ষমতা কিন্তু ইসলাম আপনাকে দেয় নাই। আমার দিকে তাকান, আমি শুরুতে বলেছিলাম আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সবচেয়ে মজার খবর কি জানেন? এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ আছে, এর মধ্যে আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভয় করে তারা হলো আলেম। কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আলেমদের সাথে কি করা যাবে? কার্য করা যাবে। কার্যটা বললাম, লোকালটা বললাম, আমরা সবাই যেন বুঝতে পারি। ঝগড়া করা যাবে? কথা বলেন, লাগ যাবে? আর আপনি কি মনে রাখতে হবে, একদিন হইলো আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন, আপনি কিন্তু তার সাথে বেয়াদবি করলে, গোস্তাকি করলে আপনার কিন্তু এতদিনের নামাজ কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এই জন্য মসজিদের ইমাম সাহেব, নিজের মহল্লার ইমাম সাহেবদের সাথে কি করা যাবে না? হ্যাঁ, ইমাম সাহেব আছে, অনেক ইমাম সাহেব আছে, সুদখোরের সাথে সম্পর্ক ভালো, সুদখোরের সাথে সম্পর্ক ভালো। সমাজের অসৎ মানুষ আছে না আমাদের সমাজে? অসৎ মানুষগুলোর সাথে ইমাম সাহেবের কি ভালো সম্পর্ক? ভালো। এই ক্ষেত্রে যদি আপনি ইমাম সাহেবকে কোনোভাবেই আপনি যদি তাকে বুঝাইতে না পারেন, সেই ক্ষেত্রে ইমাম সাহেবকে বলে দেবেন হুজুর
কানে কানে বলে দিবেন যে হুজুর আমরা আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি যেই মানুষগুলোর সাথে চলেন এই মানুষগুলো আমাদের সমাজের বোঝা, সে কোনো ভালো কাজের সাথে যুক্ত না, কিন্তু একজন আলেম হিসাবে আপনি তার সাথে চলাটা শোভা পায় না, আপনি এখান থেকে সরে আসেন। তখন ইমাম সাহেব যদি এখান থেকে সরতে না পারে, সে অটোমেটিক্যালি কৌশল অবলম্বন করে সে চাকরি ছেড়ে দিবে। এটা তার জন্য অনেক বেশি বেস্ট। কথা বুঝতে পারছেন? সময়ের উপরে, প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আপনারা কি করবেন? সমাধান খুঁজে বের করবেন। কিন্তু হুট করে কাউকে বকা দেওয়া যাবে না, কাউকে আঘাত করা যাবে? কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপদেষ্টা হিসাবে আপনার এলাকার আলেম ইমাম সাহেবকে বলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবকে আঘাত করবেন? হক্কানি আলেমকে যদি আপনি বিনা কারণে আঘাত করেন, আপনার বউ কিন্তু তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াইফ কিন্তু তালাক হয়ে যাবে। হয়তো আপনি গায়ের জোরে এটাকে বৈধ করার চেষ্টা করবেন, কিন্তু আদতে এটাই সত্য। কি আদতে কি হাসে কি? হ্যাঁ, হুজুরে কি আঘাত করন যাইব? আর আমি আপনার কলিজার ভিতরে হইছে কি জানেন নি? কইতাম আপনার কলিজার ভিতরে হইছে শয়তানের গাছ। কিসের গাছ? শয়তানের গাছ বলতে যত পাপের কাজ আপনার কলিজার ভিতরে। এক্সাম্পল, সবাই তো আর এরকম না। আর ইমাম সাহেবের কলিজায় হইছে কোরআন এবং হাদিসের গাছ। কথা কন না কেন? তাহলে আপনার কলিজা ইমাম সাহেবের কলিজা কিন্তু এক না। ভালো লাগতে পারে, আমি আগেই বলেছি, যে যেই ঘরানার আলেমই হোক তার জবাব চেয়ে দেবে, কিন্তু আপনি তাকে আঘাত করে অপরাধী হইয়েন। আমার কথা বুঝতে পারছেন? সহজে বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই আমাদের সমাজটা কিন্তু এখন ধ্বংস হয়ে যাচ্ছে। আর ইমাম সাহেব যারা, ইমাম সাহেব কি? ইমাম সাহেব যারা, সারা বাংলাদেশ, সারা পৃথিবীর ইমাম সাহেবদেরকে বলবো, আপনারাও আলেম যারা আছেন, আপনারাও কিন্তু বুঝে শুনে পা ফেলে চলতে হবে। কথা বুঝেনি আপনারা? যারা ইমাম সাহেব আলেম যারা, তাদেরকেও কিন্তু বুঝে শুনে কথা বলতে হবে, বুঝে শুনে জায়গা বুঝে পা ফেলতে হবে। কেন জানেন? ইমাম সাহেবের মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, এক জানুয়ারি থেকে আরেক জানুয়ারি থেকে, এক মুহররম থেকে আরেক মুহররম পর্যন্ত, এই প্রত্যেকটা জায়গায় ইমাম সাহেবের, প্রত্যেকটা জায়গায় ইমাম সাহেবের কাছ থেকে শিক্ষা হলো সাধারণ মানুষের জন্য। এজন্য যিনি বুদ্ধিমান, যিনি বিচক্ষণ, যিনি ইন্টেলিজেন্ট, যিনি ভেরি ক্লেভার, ওনার কাজ হচ্ছে অন্য সবাই যেমনি চলে আমি তেমনি চলবো না। যেমন আমি যদি আমার প্র্যাকটিক্যালটা থেকে যদি আমি এক্সাম্পল দেই, আমার দিকে তাকান। এখন কিন্তু আমাদের বাংলাদেশে সুদখোরের অভাব নাই, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে। এই জন্য আমি কিন্তু কোন মানুষের বাড়িতে একটা গ্লাস পানি খাই না নিজের ঘর ছাড়া। আপনারা এটাকে ভালোভাবে নেন বা খারাপ ভাবে নেন, আমার যেদিন থেকে আমি বুঝতে শিখেছি, সেদিন থেকে আমি কোনোদিন কোন মানুষের ঘরে আমি কি করি নাই, কোন খাবার খাই না। আমি হজে গেছি, হজে যাওয়ার সময় বাংলাদেশ থেকে আমি খাবার নিয়ে গেছি, তাও গেছি উমরাতে রোজায়। আমি ইফতারির সময় আমার বাবা আমাকে সবকিছু ব্যবস্থা করে দিছে। ইফতারির সময় মুড়ি খাইছি, বাসায় বানানো চানাচুর, এগুলো দিয়ে যাই মানে বাঁচা আর কি খাইছি। আর ভোর রাতে আমি, ওই যে আমরা ভোর রাতে ভাত খাই না রোজা রাখার জন্য, ওই সময় আমি চিরা খেয়েছি, চিরা। আর ওই আরব দেশের কি খাইছি জানেন? মক্কা এবং মদিনায় থেকে আমি খেজুর আর পানি খাইছি। ওখানে পর্যন্ত আমি কোন হোটেল বা রেস্টুরেন্টে আমি কোনো কিছু খাই, মানুষ বলছে আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আমি বলছি নো, আমি অসুস্থ হব না, আমার মালিকের উপর ভরসা আছে। কারণ আল্লাহর উপর ভরসা করে যারা পথ চলে, আল্লাহ তাদেরকে পছন্দ করে, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। আমি কিন্তু কারো বাড়িতে কিচ্ছু খাই না। এই যে দেখছেন আমি এতক্ষণ আলোচনা করছি, আমি কিন্তু একটু পানির তৃষ্ণা বা চা খাওয়ার তৃষ্ণা আমার মধ্যে নেই। আমি যত আলোচনা করব আমার কলিজা তত ঠান্ডা হয়। আমার পানি, দুধ, চা লাগে না। আপনারা হাজার হাজার ভিডিও আছে অনলাইনে, একটাতে দেখবেন আমি পানি বা দুধ বা চা খাইছি। আমি আরো যদি 3 ঘন্টা ওয়াজ করি, ইনশাআল্লাহ মদিনাওয়ালার নেগায় আল্লাহর রহমতে আমি ক্লান্ত হব না। আমার পানির প্রয়োজন হবে না, কারণ আমার বেড়ে ওঠাটা এক অবর্ণনীয় এক প্রেমের জগৎ। এগুলো শুনলে আপনারা অনেকে এই যুগে মানুষের বিশ্বাসও করতে পারবে না। কে বলছি বুঝতে পারছেন? আমি কোন মানুষের সাথে, আমার জীবনে কোন চা দোকানে আমি কি করি নাই, অন্য সাধারণ মানুষের সাথে বসে আমি কোনোদিন এক কাপ চা খাই নাই। কারণ আমি সবসময় মনে করতাম আমি আল্লাহ রাসূলের পাগল, আমি আল্লাহ রাসূলের গোলাম, আমি অন্য সবাই যা করে তা করব না। আমি যদি অন্য সবাই যা করে আমিও যদি তা করি, তাহলে তার আর আমার মধ্যে কোনো পার্থক্য। আমার কথা আপনারা বুঝতে পারছেন?
জীবনে কোনো মানুষের ঘরে আমি বোঝার পরে জানার পরে খাবার খাই নাই, কোনো মানুষের ঘরে আমি কোনো চা দোকানে আমি কোনোদিন এক কাপ চা খাই নাই। মদিনার মতো পবিত্র জায়গায় যাওয়ার পরে আমি কিন্তু ছদ্মবেশে ছিলাম। কেমন? আমি গাজী সুলাইমান হিসাবে চলিনি, একবারে নরমাল কাটা পাঞ্জাবি পরেছিলাম। কথা বলে মদিনার হেরেমের মধ্যে এক ছেলে আমাকে চিনে ফেলছে, মানে আমাকে নিয়ে অনেক প্রশংসা করতেছে। আমার প্রিয় হুজুর, অনেক মানুষ এসেছে তো আমার সাথে, আমার প্রিয় হুজুর গাজী সুলাইমান। এখন আমার সাথে একজন ভিআইপি পার্সন আমার কুমিল্লা সিটি থেকে গেছেন, উনি কো গাজী সুলাইমান তোমার প্রিয়? কয় হ্যাঁ, ওনাকে জীবনে একবার হলে দেখবো। তোমার পাশেই বসে আছে মদিনার হেরেমে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমার একদম নরমাল পাঞ্জাবি পরো। আবার আমি কিন্তু কি করছি, সেটা এইভাবে নরমালে থাকলে চিনে না। পরে আমার কথা শুনে সে বুঝতে পারছে। তখন সে বলল, হুজুর কিছু খাবেননি চলেন? আমি বললাম যে না, আমি বাংলাদেশ থেকে খাবার নিয়ে আসছি, যতদিন থাকবো ততদিন তাকে বাংলাদেশে ফিরবো। তখন উনি বলল, হুজুর আমি একটা হোটেলে চাকরি করি, কি করি? আমাকে তখন বলল, হুজুর উত্তম সিদ্ধান্ত নিয়েছেন। মানুষ মনে করে আরব দেশের সব পবিত্র, আরবের মাটি পবিত্র, আমার নবী এখানে শাহিত, অসংখ্য সাহাবীরা শাহিত, কিন্তু আরবের মানুষ পবিত্র নয়। গানের আসর হয়েছে, আমি দিয়ে দেখেছি, বিশ্বাস করেন, আমি গিয়ে দেখেছি লাস্ট যেদিন একদম আখিরি রোজা, আমরা শেষ রোজা রেখেছি, চাঁদ রাত যেটাকে আমরা বলি, আমরা আরব সাগর পার ইফতার করছি। ওখানে আমি জামাত পড়াইছি, অনেক মানুষ ছিল বিভিন্ন দেশের। আমরা নামাজ পড়েছি, নামাজ পড়ার পর আমার সঙ্গীরা বলে, হুজুর চলেন ঘুরতে যাই। ঘুরতে ঘুরতে হঠাৎ করে এমন একটা জায়গায় গেলাম, কঠিন দুর্গন্ধ। আমি কি দুর্গন্ধ আসলো কেন? ঢুকলাম, জীবনে দুর্গন্ধ পাইনি। ঢোকার পরে দেখলাম বিশাল, আপনার বিশাল এক ভবন। ভবনের ভিতরে আপনার একদম বোর্ডিং এ যেরকম বেডশিট দেওয়া হয় না, এই বেডশিটের মতো চিকন চিকন করে এক একটা কি করছে, আপনার কামরা তৈরি করছে। এই কামরার মধ্যে হেলান দিয়ে আরামের দিয়ে দিয়েছে, এই মোটা মোটা পাইপ দিয়ে দিয়েছে। পরে ঢুকলাম, ঢোকার পরে যাইয়া দেখলাম বরুড়ার এক ছেলে, ওর বাড়িতে আমি মাহফিলেও গেছি। ও আমারে দেখে চিনে ফেলছে, চিনে ফেলার পরে বাইরে হয়ে গেছে। পরে আমার সাথে যারা গেছে ওরা কইছে উনি গাজী সুলাইমান। আমি রাইট ধরছি, হুজুর আমার বাড়িতে প্রধান অতিথি হিসেবে গেছে। আমি অবাক হয়ে গেলাম, আপনাদেরকে এক্সাম্পল ছোট বলতেছি, আমি অবাক হয়ে গেলাম। যাইয়া দেখছি ওখানে মানুষ মদ খায়, নেশার জায়গা, জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য বলছি, কোন কথা থেকে কোন কথা চলে গেলাম। একজন ইমাম সাহেবরা হাঁটতে বুঝে হাঁটতে হবে, খাইতে বুঝে খেতে হবে, পড়তে বুঝে পড়তে হবে। মাথা থেকে পা পর্যন্ত সাধারণ মানুষের জন্য তারা শিক্ষক, শিক্ষা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনি কি প্রশ্ন করবেন বলছিলেন আমাকে? হ্যাঁ, যারাই সালাম দিতে হইব, যেহেতু একটা মজলিস, আপনার আমি নিজে নিজে কথা বলে দাঁড়ান, দাঁড়ান। এই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ওনার প্রশ্নটা শোনো তোমরা, এটা কাউন্ট করো। আচ্ছা, ওনার প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? উনি একটা প্রশ্ন করেছে যে আমার নবীজিকে, নবীজির নাম মোবারক নেওয়ার আগে নবীজিকে জনাব বলা যাবে কি না, এটা উনি জানতে চাইছে না? আমি আপনাদেরকে আমি কোরআন থেকে প্রমাণ দিব। কি দিব? প্রশ্নের উত্তরটা কোরআন থেকে দিব। উনি আমাকে আগেই বলছিলেন যে হুজুর আমি আপনাকে আজকে প্রশ্ন করব। আমি বলছি ঠিক আছে, আমার ওয়াজটা শেষ হোক, তারপরে আপনি আমাকে কি করবেন? প্রশ্ন করবেন। আমি কি প্রশ্নের উত্তরটা দিব? আপনারা কি নিবেন? আরো জোরে বলেন, সবাই নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ঈমানদারগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তার মানে তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করে কথা বলো, আমার নবীজিকে সেইভাবে তোমরা নবীর সাথে কি করো না, কথা বলো না। কথা বুঝতে পারছেন নি? এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঈমানদারকে ডাক দিয়েছেন কাকে? আরো জোরে বলেন। তার মানে কি? তাইলে নবীজির কণ্ঠস্বরের উপর তোমরা তোমাদের কণ্ঠস্বরকে কি করিও না, উঁচু করিও না। আমার দিকে তাকান। এইটা যদি হয় আল্লাহর কথা, এখন আপনাদেরকে বলি
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, উচ্চ সুরে কথা বলিও না। তার মানে আমরা একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলি, নবীজির ক্ষেত্রে আমরা সেইভাবে কথা বলতে পারবো না। এটা কে বলেছে? কথা কয় না। আরে কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে আপনার আমার নামের আগে আমরা জনাব কই না? কথা কয় না? জনাব। তাইলে নবীজির ক্ষেত্রেও যদি আপনি জনাব শব্দটা ইউজ করেন, তাইলে কি সাধারণ মানুষ এবং নবীর মধ্যে কি কোনো পার্থক্য রইল? নবী কি সমান জায়গা নিয়ে আসলাম না? কথা বুঝে নেন। এখানে কিন্তু কাউকে মিন করে বলা হচ্ছে না, এটা ওনার জানার আগ্রহ, এটা আপনাদেরও জানা দরকার। কারণ নবীজিকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, কোন বক্তব্যকে সাপোর্টের দ্বারা কোনোভাবেই যদি আপনি ছোট করেন, তাহলে আপনি যেন কুফরি করে ফেললেন। কি করে ফেললেন? তাহলে কি করা যাবে না? নবীজিকে জনাব বলে ডাকা যাবে না। নবীজিকে জনাব বলে ডাকা, নবীজিকে অপমান করা, ছোট করা। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা যে যত বড়ই হই, কি হই? আমরা একজন আরেকজনের কাছে জনাব বলে আমরা ডাকি। এই জন্য নবীজিকে জনাব বলে ডাকা যাবে না। জনাব বলে যদি নবীজিকে ডাকেন, তাহলে এটা বেয়াদবি হবে। আপনার আমার মধ্যে নবীজির, আপনার আমার মধ্যে আর নবীজির মধ্যে কোনো কি রইল না? পার্থক্য রইল না। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? আরো জোরে বলেন। নবীজিকে আমাদের লেভেলে আনলে আল্লাহ কষ্ট পাইবো না? আরো জোরে বলেন না, পাবে কিনা? নবী আল্লাহ যদি কষ্ট পায়, তাহলে আপনার আমার ঠিকানা হবে কোথায়? এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বন্ধু, যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তো তাদেরকে দুনিয়াতে আখিরাতে অভিশপ্ত করেছেন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। তাহলে কি করা যাবে না? রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। যদি রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, তাহলে তার জন্য দুনিয়া এবং আখিরাত দুটোই অভিশপ্ত, তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। এই কে রে? আমি তো শেষ করবো না, আরো 3 ঘন্টা বাদ চলবে। কথা বলেন ঠিক যাবে রে? তার কত বড় স্পর্ধা, সে আমাকে ডাক দিয়ে বলে ওয়াজ শেষ করে। এই এই বের হন, যান, উঠেন, যান, খোঁজ করেন। এই মাহফিল কমিটি ঢুকো, তোমরা ঢুকে এই ছেলেটা দেখো। এই হে তো মনে করছে আমি আধা ব্যাপারই আসছি। বুঝছেন? বুঝুন, ফুরান ফুরান। আরো জোরে এই বিষয়টা জানার দরকার আছে না আপনাদের? আরো জোরে বলেন, আছে না? তার মানে আল্লাহকে কি করা যাবে না? আল্লাহকে কি করা যাবে না? কষ্ট দেওয়া। রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট। এর মানে হলো, আপনাদেরকে আমি একটু বুঝাইলাম আর কি। এক কথাই হলো, নবীজিকে জনাব বলে ডাকা যাবে, কারণ নবী আপনার আমার মতো। নবীজি বেনজির ও বেমিসাল। ঠিক কিনা বলেন? আর আরো বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আপনার আমার নবী এমন একজন নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি কি নবীদের নবী। মেরাজের রাতে সকল নবীদেরকে নিয়ে কি করেছে? ইমামতি করেছেন। সুবহানাল্লাহ কন্যা। তো এটা আমাদের কি গর্ব না? তা আমরা কি আমাদের নবীজির নামের আগে, এই আরেকটা কথা বলে দেই, অনেকে দেখবেন বিশ্ব নবী বলে। নবীজিকে বিশ্ব নবীও বলা যাবে না, কারণ বিশ্ব মানে তো কি? দুনিয়া, সারা ওয়ার্ল্ড। বিশ্ব মানে কি? সারা ওয়ার্ল্ড, সারা দুনিয়া। নবী কি শুধু দুনিয়ার নবী, নাকি আল্লাহর সকল সৃষ্টির নবী? তাইলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, সৃষ্টির যা আছে সবার নবী হলো আপনার আমার নবী। তার কারণ কি জানেন? নবীজি বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। নবীজি বলেছেন, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। নবী আল্লাহ কি আগে সৃষ্টি করেছে? নবীজি বললেন, I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে আদমের দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, তখনও আমি নবী ছিলাম। আপনাদেরকে ভুলে গেলে চলবে না, তিনি রহমাতাল লিল Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world.
রাহমাতাল লিল আলামিন। একটা ব্যাখ্যা করে আমি শেষ করে দেই। নবীজিকে কেন বিশ্বনবী বলবেন না, নবীজিকে কেন জনাব বলা যাবে না, এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিই শুধু নবীজির মর্যাদাটা বোঝানোর জন্য। এদিক তাকান, আমরা কালেমা শরীফ পড়ি না? কালেমাতে কয়টা দিক আছে? কথা কয় না? দুইটা দিক, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ, there is no but Allah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah। এদিকে তাকান, এই যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। নবীজির মর্যাদা বোঝার জন্য বলছি। আপনি বিশ্ব নবী বললে তো আপনি আপনার নবীকে ছোট করেছেন। কি করেছেন? আমার তো কিচ্ছু হবে না, ক্ষতি তো আপনার হবে। বিশ্ব মানে নবী ওয়ার্ল্ডের নবী, কিন্তু নবী তো ওয়ার্ল্ডের নয়, সমস্ত সৃষ্টি জগতের নবী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে কি আল্লাহ বলছে যে দুনিয়ার জন্য, শুধু দুনিয়ার জন্য নবী পাঠাইছি? সমস্ত সৃষ্টি জগতের নবী। সমুদ্রের তলদেশে যে কীট পতঙ্গ, মাছ, এরাও আমার নবী। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কত হলো? ও কৃষ্ণপুরের আমার যুবক বন্ধুরা, আমার ভাই, আমার বাবারা, আমার আল্লাহ বলে বান্দারা তোমরা খেয়াল করে দেখো আমার হাবিবের সাথে আমি আল্লাহর কত গভীর প্রেম, আমি কেমন করে আমার হাবিবকে মর্যাদা দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 12 মিলে হলো 24। আমি এই 24 ঘন্টা দিয়ে একটা দিন তোমাদের জন্য বরাদ্দ দিয়েছি। দেখি নবীর মর্যাদা না? কথা কয় না? এবার আসেন বন্ধু, আল্লাহর নাম সংক্ষিপ্ত লিখবো, নবীর নাম সংক্ষিপ্ত আকারে লিখবো। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপর নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, একটার উপর নিচেও কোনো নক্তা নাই। 4 মিলে হলো কত? আমার আল্লাহ রেখে রেখে বলে বান্দা কালিমার মধ্যে ঢুকে দেখো আমার হাবিবের সাথে আমার কত গভীর প্রেম। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, নবীর নাম লিখতে 4টা হরফ, 4 মিলে হলো 8। ও উম্মতেরা, আমার হাবিবের উম্মতেরা, আমার বান্দারা, পাগল হও, হাবিবের প্রেমে পাগল হয়ে যাও। 8টা জান্নাত থেকে যে কোনো জান্নাত দখল করে নাও। কি বুঝলেন নি? কিছু বুঝেননি? কি 8টা জান্নাত আল্লাহ এবং আল্লাহর হাবিবের নামের সাথে মিলে 4 8টা জান্নাত। আপনি যেটা মন চায় সেটা দখল করেন। তবে নবীজি বলেছে হাদিস শরীফের মধ্যে আসছে, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাও তখন জান্নাতুল ফেরদাউসটা চাইও। সুবহানাল্লাহ। এবার আসেন একবারে সোজা আলোচনা শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো একটা দিক, তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো আরেকটা দিক, রিসালাত। কি দিক পাইলাম? কয়টা? 2টা। আল্লাহ কয় আমি এবং আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইলাম। একটু গভীর ভাবে তোমরা খেয়াল করে দেখো, কালিমায়ে তয়্যিবার মধ্যে 2টা দিক। আমি আল্লাহ সৃষ্টি করেছি যা কিছু প্রত্যেকটা জায়গায় 2টা দিক, 3টা কোথাও নাই। আপনার বডির দিকে তাকায় দেখেন, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? একটা। বলে আল্লাহ রে কি কয়? আরে এটা দাওয়ার দিকে তাকান, এটা তো বাটপার। এটা 1 নাম্বার বাটপার। সুদের হোক, ঘোষের হোক, সিটারির হোক, বাটপারির হোক। আপনার বাবু সিটা যদি ভালো হয়, তেল ঠিক মতো দেয়, রান্না ঠিক হবে, অর্ডার ক্রস করবে, হালাল না হারাম চাইবে না। ভাই একটু হেল্প করো, একটা টিস্যু দাও। হারাম না হালাল কি চাইবে? চাইবে। আপনারা বাটপারটারে চিনেন, আসলটারে চিনেন না। ওইটা হলো আলা জিহ্বা। ওইটা না থাকলে কোনো মানুষ কথা বলতে পারতো না। তাইলে জিহ্বা কয়টা? 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি জিহ্বা, 2টি কিডনি, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, আলো আধার, ঠিক কিনা? উঁচু নিচু, জল স্থল, আসমান জমিন, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, সাদা কালা, আছে না নাই? প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু এখানে আলো ওখানে আধার। প্রত্যেকটা জায়গায় গেলে 2টা পাওয়া যায়, 3টা কোথাও নাই রে। তার কারণ কি? আল্লাহ কই কালিমার দিকে নজর দিয়ে চাইয়া দেখো, এক পাশে আমি আল্লাহ আর এক পাশে আমি আমার হাবিব। এই দুইয়ের সাথে মিল করে সৃষ্টির ডিজাইন করেছি 2টা জোড়া জোড়া করে। ইভেন সবচেয়ে বড় মজার খবর হলো, ওয়াজ শুনে রাখেন, ঈমান যেন কেউ চুরি করতে না পারে।
পরে আপনার এলাকায় কাঠমোল্লা আসবে, বলবে নবীকে অন্যভাবে ডেকো না, জনাব বলে ডাকো, জীবনে ডাকবেন না। বন্ধু, সবচেয়ে বড় মজার খবর, আমাদের আদি পিতা হলো আদম সফিউল্লাহ, মা হাওয়া হলো আমাদের আদি মাতা। শুধু এখানে একান্ত নয়, আদম হাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান সৃষ্টি করেছে। মা হাওয়া প্রতিবার সন্তান প্রসব করেছে, ওই প্রতিবারই দুইটা করে প্রসব করেছে। নবীর মান আর বুঝান লাগবে না, আর লাগবো আর একটু বুঝাই দে, খারা আর একটু বুঝাই। এই এদিকে তাকান, শেষ ওয়াজ। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? কথা কয় না। মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? এই পৃথিবী থেকে 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেল। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলো। আপনার আমার নবী এমন একজন নবী রে, এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। এই নবীর উম্মত আমরা, তুমি কেমনে নবীর ছোট করো? এটা তোমার লস। তোমার সমস্ত জীবনের আমল বরবাদ হয়ে যাবে যদি নবীর সাথে তুমি গুস্তাখি করো। এই মিয়া, মজার খবর, এটা মেরাজের চাঁদ চলতেছে, আসতেছে 27 তারিখ লাইলাতুল মেরাজ। ঠিক না ঠিক? নবীজি যখন আল্লাহর আরশে গেলেন, আরশের গেটে গেলেন, নবীজি পাদুকা মোবারক খুলতে চায়। আমার আল্লাহ কয়, হাবিব আপনার জুতা মোবারক নিয়ে আমার আরশে আসেন। আল্লাহ, তুমি তো মুসা নবী যখন কুহিতুরে গিয়েছিল, তুমি তো মুসারে বলছিলা জুতা খুলে যাওয়ার জন্য, ওই কুহিতুরের তুলনায় তোমার আরশের দাম তো অনেক বেশি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব ওই দিন মূসাকে বলেছিলাম কুহিতুরে জুতা খুলে যাওয়ার জন্য, এই কারণে, কারণ মূসার দাম বাড়াবো কুহিতুরের মাটি লাগাইয়া, এই জন্য বলেছিলাম জুতা খুলে যাও। আর আজকে আপনাকে বলছি রে, আপনার জুতা মোবারক নিয়ে আমার আরশে কদমটা বাড়িয়ে দেন, কারণ আজকে আমি আমার আরশের দাম বাড়াবো আপনি নবীর জুতার ধুলা লাগাইয়া। আমরা সেই নবীর উম্মত। আমি সব জমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদেরকে বলবো, ইউ আর ভেরি সাকসেস। জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো মজার খবর শুনেন, আমার নবীর মর্যাদা কত। মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ কয় না দেখা হবে। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারানি। মূসা দেখতে চাই, আল্লাহ না করে দিল। কোরআন শরীফ খুলবো আমি এখন। কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ না করে দিয়েছে। মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ না করে দিয়েছে। এদিকে তাকান। আর আপনার আমার নবীকে আল্লাহ নিজেই দাওয়াত করে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছে। কেন নিয়ে গেল? ও বন্ধু, কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ আল্লাহর নিদর্শন দেখানোর জন্য আল্লাহর হাবিবকে নিয়ে গেছেন। আল্লাহ কয়, আমি এমন ভাবে নিদর্শনগুলো দেখানোর জন্য আমার হাবিবকে ডেকেছি, আমি চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। যেই নবীর উম্মত আমি, মিয়া গর্বে বক্তা ভরে যায় আমার নবীকে নিয়ে যখন আমি ভাবি, যখন আমি রিসার্চ করি। শুনেন, বাংলাদেশে আমার নবীকে নিয়ে স্টাডি করার জন্য রিসার্চ সেন্টার খোলা দরকার। কথা বলেন না কেন? গবেষণা ইনস্টিটিউট দরকার আমাদের দেশে। কারণ আমাদের ছেলেরা আমার নবীকে চিনে না, কিন্তু নেইমারকে চিনে। আমার নবীকে চিনে না, কিন্তু মেসিকে চিনে। কথা কন না কেন? আমার নবীকে চিনে না, কিন্তু হিন্দি সিনেমার নায়ক নায়িকাদেরকে চিনে। এই সবচেয়ে মজার ওয়াজ শেষ করে দিচ্ছি। তোমাদের জন্য মজার জায়গা রাখছি তো, তোমরা আমরা বিরক্ত করো না। এটা লং সময় ধরে করব, তোমাদের যে আকাঙ্ক্ষা পূরণ হবে, টেনশন করো না। তোমার দিকে তাকান। নবীজি যখন আল্লাহর আরশে গেল, খেয়াল করেন, এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর আরশে যখন গেল, যাওয়ার পরে নবীজিকে আমার আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করতেছে? এদিকে তাকান না। আরে মজার জিনিস শোনেন না। আমার নবী যখন আল্লাহর আরশে চলে গেল, খেয়াল করেন, আমার নবীর মর্যাদাটা দেখেন না। আমার নবী যখন চলে, হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করতেছে? তখন আমার নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। বলতে দেরি
এবার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আপনার আমার প্রাণের নবীর দুই কাঁধ মুবারকের মাঝখানে রাখলেন। আমার নবীজি বলতেছেন আমার হৃদয় পর্যন্ত প্রশান্তি চলে আসলো, প্রশান্তিটা চলে আসলো, আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। তখন ওখান থেকে আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি। হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি এমন স্পষ্ট করে দেখতে পেয়েছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে একজন মানুষ তার হাতের তালুটাকে যেমন স্পষ্ট দেখতে পায় আমি ঠিক তেমনি ভাবে স্পষ্ট দেখতে পেয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নবীজির মর্যাদার কথা বললে শেষ করা যাবে না, ঠিক না? ঠিক। আপনি নামাজ রোজা যাই করেন, যতটুকুই করেন, কিন্তু নবীজির সাথে বেয়াদবি করা। এখন অনেক আলেমরাও নবীজির সাথে বেয়াদবি করে কথা বলে। আসলে ওটা আলেমের দোষ না, কারণ তার গুরু নষ্ট, আর না হয় তার জীবনে ভালো কোনো কিতাব পড়ার সুযোগ হয় নাই। এটা কিন্তু আসলে তার দোষ না। সম্মানিত উপস্থিতি, আলোচনার জগৎ, হ্যাঁ এটারে পেটে খিদা লাগছে? আরে না, কি ওয়াজ করে আর শেষ, একবারে শেষ। 3 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টার উপর হয়ে গেছে, আর করা যাইতো না। এদিকে তাকান, বিষয়টা যদি আমাকে না দেওয়া হতো তাহলে এত লং সময় কথা বলতাম না। আপনারা যদি বিরক্ত হয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি অত লম্বা সময় ধরে আলোচনা করেছি, এত সময় মানে 3টা ওয়াজের সময় আজকে এখানে দিয়েছি। কয়টা ওয়াজ আমি সিস্টেম করবো, আমি টেনশন করার দরকার নেই। আমি 3টা ওয়াজের সময় আজকে দিয়েছি। কেন জানেন?